মিছিল একটা নয়, বাংলা যুব সংগঠনের রক্তদান শিবির 33 নম্বর ওয়ার্ড অনন্তদেব মুখার্জি লেন, শিবপুর, হাওড়া 2। আমরা রাস্তায় বেরিয়েছি, আমরা বেরোবো এবং আবার বেরোবো। এই মহতি রক্তদান শিবিরের উদ্বোধক ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী। এছাড়াও ছিলেন সমাজের বিভিন্ন স্তরের অনেক জ্ঞানী গুণীজন বৃন্দ। সমস্ত সহকর্মীদের আমার অভিনন্দন জানাবো, যুব সংগঠনের যারা সদস্য তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। রক্তদান শিবিরের সাফল্য কামনা করি এবং আমাদের যারা রক্তদান করছে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই গরমেও তারা রক্তদান করেছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং যারা এই রক্তদান শিবিরকে উৎসাহিত করার জন্য, রক্তদাতাদের উৎসাহিত করার জন্য এসেছে, তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই পাড়ার সকলকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ব্যাচ পরিয়ে পড়ানো হচ্ছে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়, আমাদের সকলের কাছের মানুষ অরূপ দা। খুব সুন্দর একটি মুহূর্তে আমরা রয়েছি। আমরা অরূপ দাকে বরণ করে নিলাম। এবার হাতের তালি দিয়ে স্বাগত জানাবেন হাওড়ার যেভাবে উন্নয়ন করছেন মাননীয় অরূপ রায়, তার সাথে আছেন ডক্টর সুজয় চক্রবর্তী। একবার বাপিদা, আমি রিকোয়েস্ট করবো বাপিদাকে। আচ্ছা আসুন দাদা, একটু বসুন প্লিজ। এখানে মূলত আসা ভাই ধনঞ্জয় দাস, লাচ্ছু ও সকলকে প্রত্যেক বছর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রোগ্রামে ডাকে। একটু আগে আজকে রক্তদান শিবির এবং বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট সেই নিয়ে বিস্তারিতভাবে আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় মন্ত্রী, আমাদের সকলের অভিভাবক মাননীয় শ্রী অরূপ রায়, অরূপদা বলে গেছে। আজকে এই মুহূর্তে এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন তন্দ্রা বসু, রয়েছেন আমাদের কাউন্সিলর 42 নম্বর ওয়ার্ডের হাওড়া পৌর নিগমের নিলয়দা, রয়েছেন প্রাক্তন কাউন্সিলর সহ আমাদের এই মুহূর্তে ব্লকের সভাপতি এখানে সুজয় ঘোষ রয়েছেন, আমাদের মাননীয় সঞ্চালক সহ সুরজিৎ সহ বাবান সহ প্রত্যেকে যারা রয়েছে, সুরজিৎ সামনে রয়েছে, অরূপ আছে, এখানে প্রত্যেকে উপস্থিত যারা রয়েছেন, আমি প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। বিশেষ করে যারা আজকে এই গরমকে উপেক্ষা করে রক্তদান করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্ত নিতে এসেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের ধন্যবাদ। আজকে আমি বক্তব্য একটু একটু করে বাড়ছে। আমি 94-95 সালের কথা বলছি, যখন আমি চাকরি করতাম তখন গ্রীষ্মকালে রক্তদান শিবির প্রায় হতো না, আর রক্তের হাহাকার চারিদিকে ছিল। ক্যান্সার রোগীদের কেমোথেরাপি এবং রেডিওথেরাপিতে অস্বাভাবিক রক্ত লাগে। একজন ক্যান্সার রোগীকে ধরুন 10টা কেমোথেরাপি দিতে হয়, 10টা ইঞ্জেকশন, আর প্রত্যেক কেমোথেরাপির পর রক্ত টেস্ট করে দেখা যায় যে রক্ত কমে গেছে এবং রক্ত দিতে হয়। মানে তার প্রতি 2 সপ্তাহ 15 দিনে অন্তত 2 বোতল 3 বোতল করে রক্ত লাগে। সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোকে ঘুরে ঘুরে চেষ্টা করলেন রক্তের, কিন্তু প্রয়োজনীয় রক্ত পাওয়া গেল না। ফলস্বরূপ সৌভিকের প্রাণ স্পন্দন, হৃদস্পন্দন চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল। এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ মণিময়বাবু এক অদ্ভুত একটা কাণ্ড করে বসলেন। সৌভিকের দেহকে সৎকার না করে তিনি সৌভিকের দেহ দান করে গেলেন কলকাতা শহরে। এবং সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ, যে সমস্ত রক্তদাতা এখনো অবধি রক্তদান করেছেন তাদেরকে যুব সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক স্বামী বিবেকানন্দকে জানতে হবে। আমরা বিবেকানন্দকে অবহেলা করার ঐতিহাসিক কারণ প্রথম ইংরেজরা, তারপরে আমাদের সমাজপতিরা স্বামীজির চর্চা করতে পারেন। হাওড়ার হালচাল আমাদের তুষারদা, তাপসদা, অলোকদা
বিজু ধন্যবাদ। আর এরপর আমাদের মঞ্চে উপস্থিত ডক্টর অনিন্দ্য দাস মহাশয়, প্রখ্যাত চিকিৎসক। সারা বছর যেভাবে মানুষের উনি সেবা করেন, উনি সমাজকে সুস্থ রাস্তায় সাহায্য করেন। ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বড় ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বড় দিননাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আপনাদের সকলের সামনে এই শপথ রেখে যাই, আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাবো আমি, দিয়ে যাবো নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বড় ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বড় দিননাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আপনাদের সকলের সামনে এই শপথ রেখে যাই, আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাবো আমি, দিয়ে যাবো নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনা, করুণা প্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের আলো, নিজের দীন নিঃসহায় যেন ভুনা জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের আলো, নিজের দীন নিঃসহায় যেন ভুনা জানো। মুক্ত করো ভয়, নিজের ঘরে করিবে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষ। যুব সংগঠনের সাথে ওতপ্রোতভাবে কয়েক বছর ধরে জড়িয়ে আছি, আগত দিনেও থাকবো। সমস্ত যুবককে বলিদান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তারা কেমন হবে? তারা দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হবে, তাদের মুখে অন্ন তুলে দেবে, কথা বলে নিচ্ছি সেবা করতে শেখাচ্ছেন ক্লাব সেক্রেটারি ধনঞ্জয় দাস ওরফে লাচ্ছু দাস সঙ্গে। দাদা, এই এবছর নিয়ে এই রক্তদান শিবির কততম বর্ষে পদার্পণ করলো? এটা আমাদের 8 বছর পূর্ণ হলো। এখন অবধি কে কে এসেছিলেন এই বছরে বিশিষ্ট মানুষেরা? সাধারণ মানুষের কথা বলেন, যে মানুষ সাধারণ মানুষের জাগরণের কথা বলেন, তিনি সমাজে কখনো ভীত হন না। তিনি প্রথম বলেছিলেন যে নতুন ভারতবর্ষ বেরো চাষার কুটির থেকে, ধুনাওয়ালা বোড়ানের কাছ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। বেলুড়মঠে সাঁওতালদের খাইয়ে বলেছিলেন আজ আমার প্রকৃত নরনারায়ণের সেবা হল। এটিকে অনুসরণ করলে মানুষের জীবন বদলে যায়।
প্লাস আরও অনেকে এসেছিল 1955 সালে রাসেল আইনস্টাইন ম্যানিফেস্টো প্রকাশিত হয়। এর সেকেন্ড চ্যাপ্টার ছিল মোটামুটি 10 বছর আগে 1945-এর 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী হাওড়ার একজন গর্বিত আইনজীবী সুরজিৎ মুখার্জির সঙ্গে। স্যার, এখানে এত ভালো অনুষ্ঠানে আসতে পেরে কীরকম লাগছে? অনুষ্ঠানে প্রত্যেক বছরই হয় এটা রক্তদান শিবিরটা, এবং দেখছি আমরা যে প্রত্যেকবারেই আমাদের রক্তদাতা সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো এখানে আমাদের রক্তদাতা হয় ঠিকই, কিন্তু আমার মনে হয় যারা প্রকৃত অর্থে রক্তদান করছে তাদেরকে স্টেজে তুলে সংবর্ধনা দিলে আরও জিনিসটা মানে গুরুত্বটা আরও বৃদ্ধি পাবে। আমরা আবেদন করবো এর পরের বার থেকে যাতে যারা রক্তদান করছে তাদেরকে যেন স্টেজে তুলে সংবর্ধনা দেওয়া হয়। এবং আমাদের দেখছি সারা বছর বিভিন্ন যুব সংগঠন এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক সকলেই সকলকে নিয়ে করি। আপনার সাংবাদিকরাও এখানে উপস্থিত থাকে, যেমন আমাদের অনেক গুণীজনও আছে, সিধু আছে, পিছনে আমাদের মহিলা চেষ্টা করি। ধন্যবাদ। অংশগ্রহণ করতে পেরে কিরকম লাগছে? প্রতি বছরই আমি অংশগ্রহণ করি। বড় কথা, আমরা এটাই এখানে বিশ্বাস করি সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই। ওই দিকে লোক ভিন্ন বুঝতে পারল তাই আমরা প্রত্যেক বছর বাচ্চার ভালোবাসায় আমাদের 120 জন রক্তদাতা গত বছরে রক্তদান করেছিল। আশা করি এবছর লক্ষ্যমাত্রাটা আরও অনেক বেশি আমরা ছাড়িয়ে মানুষের জন্য কাজ করে যেভাবে দাদা আমরা তার পাশে দেখতে পেলে করছি। লাচুদা সম্পর্কে দু এক কথা। লাচুদা সম্বন্ধে আমাকে দু এক কথা যদি বলতে হয়, আমি একটাই কথা বলবো, উনি আমাদের দাদা নন, উনি আমাদের বাবার মতো, আমাদের স্নেহ ভালোবাসা সেরকমই করেন। আর এই রক্তদান শিবির আগের বছরে মধ্য হাওড়ায় আমরা টপ করেছিলাম 120 জন, আমরা এবারে 120টাকে টপ করার চেষ্টা করছি। এবং হয়েও যায় এত গরমের মধ্যে এত সবকিছু ওয়েদার যেরকম জায়গা ছোট জায়গা সবকিছুর মধ্যে আগের বছর 120 ছিল, এবছর আমরা 120টাকে টপ করার চিন্তা করছি এবং আমরা করেও চলছি। এবং সারা বছর লাচুদার জন্য তো সমাজসেবামূলক কাজ হয়েই থাকে, এখানে সবাই জানে, পুরো এলাকা জানে, হাওড়ার হালচালও জানে যে লাচুদা সমস্ত সময় গরিব দুঃখীদের বস্ত্র দান করা, কম্বল দান করা, উপস্থিত হয়, দুস্থদের ব্যাগ, ছাত্রছাত্রীদের বই খাতা পেন পেন্সিল সমস্ত কিছু। জাতি ধর্ম সমাজের সর্বস্তরে মানুষ উপস্থিত হয়। আমাদের পাশেই অলরেডি একজন শিক্ষক দাঁড়িয়ে আছে, বিভিন্ন এখানে কাউকে বানিয়ে করা হয় না, সকলকে সম্মান দেওয়া হয়। এটাই ভালো লাগে। এই কিরকম লাগছে? এই ভারতবর্ষকে স্বামীজির আদর্শ নিয়ে সমাজকে ঘোষণা করবে। আমি সেই দেবতার পূজারী যাকে সবাই